আমরা আমদানি নির্ভর নীতির কারণেই আজকে কিন্তু এই চরম ভর্তুকির মধ্যে পড়ে গেছি। যদিও বিশ্বব্যাপী ব্যয় বেড়েছে আর আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ কমে গেছে, সুতরাং যেই প্রবলেমটাতে আমরা আছি সেটা হচ্ছে যে সাশ্রয়ী মূল্যে প্রাথমিক জ্বালানি সরবরাহতে আমরা পিছিয়ে আছি এবং সেটার জন্য যা যা করণীয় ছিল বর্তমানে যে নীতিমালা আমরা ইতিমধ্যে দেখেছি তার মধ্যে একটি বড় ধরনের যেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে জরুরি বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ 2010-এ যে আইনটি ছিল সেটাকে বাতিল করা হয়েছে, অর্থাৎ আনসলিসিটেড কোনো অফার আর গ্রহণ করা হবে না, টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি খাতে সব ধরনের প্রকল্প দেওয়া হবে। খুবই ভালো একটা সিদ্ধান্ত। বর্তমানে এই মুহূর্তে এই আইনের একেবারেই দরকার নেই এবং গত সরকার এই আইনকে কিভাবে ব্যবহার করেছে দুর্নীতি করণের জন্য সেটা আমরা সবাই জানি। আমরা ইতিমধ্যে বহু প্রতিবেদন বহু অনেক কিছু দেখেছি। তো এই প্রাথমিক জ্বালানি সরবরাহ ক্ষেত্রে যে ধরনের নীতিমালার প্রয়োজন ছিল সেই রকমের কোনো নীতিমালার বড় ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। বর্তমানে বাজেটে যে বরাদ্দ আছে সেটা মোটামুটি গতানুগতিক বরাদ্দ, অর্থাৎ আমার যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চালু রাখার জন্য যে বরাদ্দ দরকার সেটা এবং নতুন প্রকল্প কিছু কিছু ভাবে দেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য, বিশেষ করে প্রাথমিক জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য আমাদের যে দুটো যে জায়গা আছে সেই দুটো জায়গায় কিন্তু আমি নীতিগত কোনো বড় ধরনের ঘোষণা আমরা দেখিনি। বিদ্যুৎ জ্বালানি খাত এমন একটি খাত যেখানে এখন কিন্তু সাধারণ মানুষের খুব একটা এফেক্ট করে না। আমরা যারা বিশেষজ্ঞ অন্যান্যরা কথা বলি সেটা নিয়ে আমরা এখানে কথা বলি। সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হয় বাজেটের বাইরে, অর্থাৎ বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধিটা বাজেটে আর এখন নেই। একসময় কিন্তু বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি হতো বাজেটের মধ্যে, কিন্তু এখন আমরা দেখেছি যে এই যে গত কদিন আগে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, বলা হলো আমদানি কিন্তু গ্যাসের দাম বেড়ে গেছে বা আমদানির পরিমাণ বেড়ে গেছে, কিন্তু তার তুলনায় যে নীতিটা নেওয়া হলো সেটা কিন্তু অংশীদানের মাধ্যমে, আমরা আশা করেছিলাম যে অংশীদানের মাধ্যমে সবার একটা পার্টিসিপেশনের মাধ্যমে সিদ্ধান্ত হবে। সেই পার্টিসিপেশন করা হয়েছিল কিন্তু অংশীদানের মতামত গ্রহণ করা হয়নি, একতরফাভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি জানি না বর্তমান বাজেটে এই নবায়নযোগ্য জ্বালানি প্রসারণের জন্য আদৌ কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। তার জন্য অবশ্য বাজেটারি অ্যালোকেশন যতটুকু না দরকার তার চেয়ে বেশি দরকার নীতিগত পরিবর্তন। সরকারের প্রচুর জায়গা পড়ে আছে যেখানে নবায়নযোগ্য জ্বালানি, কারণ আমরা জানি জায়গাটাই হচ্ছে মানে বাংলাদেশের যেহেতু ল্যান্ড স্পেসিস খুবই স্কার্স এবং লিমিটেড, সেখানে জায়গা পাওয়াটা বড় ধরনের বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গা পাওয়াটা মুশকিল। সেখানে কিন্তু একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেখানে সরকারি বরাদ্দের ব্যাপার আছে, সেখানে নেটওয়ার্ক লাইন নেওয়া থেকে শুরু করে সবকিছুর একটা ব্যবস্থা করার একটা ইস্যু আছে। তো সেইখানে সেই পরিবর্তনগুলো, অর্থাৎ আমি যদি নীতি পরিবর্তন না করি, বড় ধরনের ঘনিষ্ঠ মানে আমি যদি কোনো পদক্ষেপ না নিই তাহলে কিন্তু বাজেট গতানুগতিক থেকে যাবে।